লোকেদেরকে যখন আমরা মহান আল্লাহ তাআলার বাণী শোনাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন লোকেদেরকে শোনাই, যখন লোকেরা মানতেই চায় না, তখন আমরা একেবারেই হতাশ হয়ে যাই। আমরা যারা ইমাম কিংবা খতিব, আমরা যখন লোকেদেরকে কোরআন সুন্নাহ থেকে উপদেশমূলক কথা বলি, যখন তারা আমাদের কথা মানতে চায় না বা আমাদের বিরুদ্ধে আচরণ করে, তখন আমরা একেবারে হতাশ হয়ে যাই। অথচ মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে রাসূল, আপনি তো শুধু কেবল একজন উপদেশদাতা। আপনি লোকেদেরকে উপদেশ দিতে থাকেন, হেদায়েতের মালিক আপনি না। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝিয়েছেন হেদায়েতের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তারপরে তিনি বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আর আপনাকে তো আমি শাসক হিসাবে পাঠাই না। অর্থাৎ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক ছিলেন না। যখন এই আয়াত নাজিল হয়েছে, তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তো আপনি তো শাসক না, আপনি তো তাদের শাসক না যে আপনি তাদেরকে শাসন করবেন কিংবা ফিটিয়ে তাদেরকে মুসলিম বানিয়ে ফেলবেন কিংবা ফিটিয়ে তাদেরকে নামাজি বানিয়ে ফেলবেন। এটা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা। তো এদিকে আমাদের আসলে লক্ষ্য করতে হয় যে আমরা দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে লোকেদেরকে উপদেশ দিতে পারবো শুধু কেবল। হেদায়েত তো আমাদের হাতে না, হেদায়েত তো হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার হাতে। তার নসিবে যদি হেদায়েত থাকে তাহলে সে হেদায়েত হবে। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। কোনো ব্যক্তির নসিবে যদি হেদায়েত থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু বিনাফসি। আর কোনো ব্যক্তির যদি নসিবে হেদায়েত যদি না থাকে তাহলে তো সে হেদায়েত হবে না, সে তো নিজ ইচ্ছাই গুমরাহী হয়ে যায়। তাহলে যারা নিজ ইচ্ছায় গুমরাহী হয়ে যায় তাদেরকে আমরা কিভাবে হেদায়েত করব? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো আমাদেরকে কিন্তু দাওয়াত দিতে হবে লোকেদেরকে, দ্বীনের কথা বলতে হবে, ধর্মের কথা বলতে হবে, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে, সুন্দর সুন্দর ভাষায় এই বিভ্রান্তি জাতিদেরকে ইসলামের কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা তো তাই বলেছেন। আল্লাহ তাআলা তো বলেছেন যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে বিভ্রান্তি জাতিদেরকে আপনি দাওয়াত দিন, এদেরকে আপনি হেদায়েতের বাণী শোনাতে পারেন, তবে সুন্দর সুন্দর ভাষায়, সুন্দর সুন্দর কথা দ্বারা এবং হিকমার সাথে তাদেরকে আপনি আল্লাহর কথা শোনান, দ্বীনের পক্ষে কথা বলেন, কোনটা ভালো কোনটা মন্দ সেগুলা বলেন। তবে লোকেদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। আপনি যখন লোকেদেরকে, এই বিভ্রান্ত জাতিদেরকে ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজ থেকে নিষেধ করবেন, তখনই কিন্তু আপনি হবেন একেবারে সবচাইতে উৎকৃষ্ট মানুষ, আপনি হবেন জাতির মধ্যে সবচাইতে ভালো মানুষ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে লোকেদের মাঝে থেকে বের করা হয়েছে, অর্থাৎ অর্থাৎ মুসলিমদেরকে বলেছেন, যারা দাওয়াত দেয় তাদের কথা বলেছেন, যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের কথাই বলেছেন, যে তোমাদেরকে বের করাই হয়েছে এই মানুষদের মধ্যে থেকে উত্তম জাতি হিসাবে, উত্তম মানুষ হিসাবে তোমাদেরকেই বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা লোকেদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজের নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান রাখবে, আল্লাহর উপর ঈমান আনবে। তো আল্লাহ তাআলাই কিন্তু বলেছেন লোকেদেরকে সৎ কাজের আদেশ করার জন্য আর অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। তো আপনি উত্তম মানুষ হবেন সৎ কাজের আদেশ করলে আর অসৎ কাজ থেকে বিরত রাখলে, নিষেধ করলে। মানে আল্লাহ তাআলা আরও বলেন, ওমান হাসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? তার চেয়ে
সুন্দর কথা আর কার হতে পারে? আমার আহসান, আহসান মানে কল মানে কথা, বাণী। আমার হাসান কলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, যারা দাওয়াত দিবে, লোকেদেরকে দাওয়াত দিবে, লোকেদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, নিজেরাও মানে ভালো কাজ করবে, অন্যদেরকেও ভালো কাজের আদেশ করবে। তো এদের এদের থেকে আর উত্তম কথা কার হতে পারে? আর যখন তার পরিচয় দেয়, সে বলবে অকলা ইন্নানি মিনাল মুসলিমিন। সে যখন তার পরিচয় দিবে, সে বলবে আমি মুসলিম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে এই যে আয়াতগুলাতে বললাম, এই প্রত্যেকটা আয়াতেই কিন্তু দাওয়াতের কথা বলেছেন মহান আল্লাহ তাআলা। আপনি দেখেন খয়রুকুম কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এখানেও কিন্তু দ্বীনের ধর্মের দাওয়াতের ব্যাপারে কথা বলেছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এখানেও কিন্তু দাওয়াতের কথাই বলেছেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এখানেও কিন্তু দাওয়াতের কথাই বলেছেন। ওমান হাসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এখানেও কিন্তু দাওয়াতের কথা বলেছেন। অর্থাৎ দাওয়াত দিতে হবে লোকেদেরকে, দ্বীনের দাওয়াত দিতে হবে, ধর্মের দাওয়াত দিতে হবে। দাওয়াত থামিয়ে রাখা যাবে না, থামানো যাবে না। ভাই, বিভ্রান্ত জাতিরা বুঝে না বলেই তারা বিভ্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন না, হ্যাঁ, যে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন, আপনার বন্ধুদেরকে আপনি দাওয়াত দেন। তো নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দিতে হবে। আপনার ভাই, আপনার বন্ধু, আপনার এই আত্মীয় স্বজন যারা আছে, এদেরকে আগে দাওয়াত দিতে হবে। তো আপনাকে যারা বেশি ভালোবাসে, আপনি তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন বা দ্বীনের দাওয়াত দিবেন, তখন তারা যদি আপনার দাওয়াত গ্রহণ করে, তাহলে তো আপনার পক্ষে একজন দালানের ব্যক্তি হয়ে গেল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছে, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিলে, আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন, যখন লোকেরা আপনার সাথে শত্রুতা করবে, দুশমনি করবে, তখন এরা ডাল হিসাবে দাঁড়াবে, আপনার পাশে ডাল হিসাবে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিনের কথা যখন বলেছিলেন আল্লাহ তাআলা, অর্থাৎ নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিতে যখন বলেছেন, তখন তিনি নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিয়েছেন। আর যখন তিনি দূরে দাওয়াত দিতে গেছেন, যখন এই কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করা শুরু করেছেন, তো ওনাকে সেভ করেছেন কারা? আল্লাহ তাআলা তো অবশ্যই সেভ করেছেন। কিন্তু এই যে আবু তালেব বলছেন, যতদিন আমি বেঁচে আছি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একটা আঁচড় লাগাতে পারবে না। ঠিকই, আবু তালেব যতদিন বেঁচে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আঁচড় লাগাতে পারে না কেউ, একটা গালি দিতে পারে না কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন আবু তালেব যতদিন বেঁচে ছিল, কিন্তু উনি ঈমান আনে না, ওনাকে দাওয়াত দিয়েছে, বারবারই দাওয়াত দিয়েছে। তো ঈমান আনছে না আনছে এটা নিয়ে নাকি আলেমদের মতভেদ আছে, তবে আমার জানা মতে আবু তালেব ঈমান আনে না। আপনি দেখেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, উনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন, তখন আবু জাহেল তো ভয় পাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরেছে আবু জাহেল, শুনেছে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় এই ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় বাড়ি দিয়ে মাথা ভেঙে ফেলেছে। যে তোর এত বড় সাহস যে আমার ভাতিজাকে তুই মারছস, এটা তোকে এই সাহস কে দিল? আমার ভাতিজা ইসলাম প্রচার করে, ধর্ম প্রচার করে বিদায় তুই তাকে মারছস, তো আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম, তুই এখন আমার কি করবি? কর, যদি পারস আবার কিছু করবি কর। ঠিকই এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছেন। এই জন্য ভাই, আপনি যখন ধর্ম প্রচার করবেন, দ্বীন প্রচার করবেন, আগে আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবদেরকে, আপনার নিকট আত্মীয়দেরকে আগে নিজের পক্ষে করে নেবেন, যাতে করে এরা পরবর্তীতে লোকেরা যখন আপনার শত্রুতা শুরু করবে, দুশমনি শুরু করবে, এরা যাতে আপনার পক্ষে ডাল হয়ে দাঁড়াতে পারে। আলহামদুলিল্লাহ, আমি কি করি, যে কোনো লজিংয়েই যাই বা চাকরিতে যাই, মসজিদে চাকরি করি তো আমি আগে মসজিদের যেই কমিটিগুলা শিক্ষিত, আলহামদুলিল্লাহ
আমার মসজিদের এই মসজিদের কমিটির অনেক শিক্ষিত। তো আমি প্রথমে এই মসজিদের কমিটিগুলোকে আলহামদুলিল্লাহ আগে হাত করি, আগে তাদের ভালোবাসা অর্জন করি, তারপরে মসজিদের সভাপতি, সেক্রেটারি বা আরও অন্য অন্য কমিটিরা যদি ঠিক থাকে, তাহলে এই সাধারণ কয়েকটা মানে এই যে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী এরা আমার ক্ষতি করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা, তারপরও এদেরকে হাতে রাখতে হয়, এরা প্রতিবাদ করে। আমরা যখন কোরআন সুন্নাহর কথা বলি, যখন ওই আমাদের বিরুদ্ধে আচরণ করে বিভ্রান্ত জাতিরা, তখন এরা ঢাল হিসাবে দাঁড়ায়। তো মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর দিন ধর্ম প্রচার করার জন্য তৌফিক যেন আমাদেরকে দান করেন, কোরআন সুন্নাহ বুঝে এবং অন্যকে বোঝানোর জন্য তৌফিক আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকবো এই কোরআনের পথে থাকার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। আল্লাহ, আপনার ভয়, আপনার মোহাব্বত, আপনার হাবিবের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।